আমগুড় বা আমের আচার এই শব্দটার সাথে কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই একটা ইমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই তপ্ত দুপুরে বা বিকেলবেলায় ছাদে বসে আমের আচার খাওয়া বা চুরি করে আমের আচার খাওয়া, এই স্মৃতি সবারই কম বেশি আছে বলে আমার মনে হয়। তারা আমায় কমেন্ট বক্সে লিখে জানিও। এরপর বাজার থেকে আম এনে ভালো মতো ধুয়ে লম্বা লম্বা করে কেটে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিয়েছি সর্ষের তেলটা গরম করে, হালকা হাতে নাড়াচাড়া করব। এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এই আমের আচার কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা আরও কত সুন্দরী না বানাতো, তাই না? তাদের স্বাদই ছিল আলাদা, যেটা আজকালকার দিনে আমরা হয়তো পাবোই না বা করতেও হয়তো পারবো না। তাদের ভালোবাসাটাই আলাদা ছিল। এরপর নুন দিয়ে ভালো মতো আমটা আমরা কিন্তু ভাজা ভাজা করে নেব। তার জন্য কিছুক্ষণ আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমের রঙটা দেখো কতটা বদলে এসেছে। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো মতো করে আমরা নাড়াচাড়া করে নেব। বাঙালির কিন্তু এই আমের আচার ভাতের সাথে বা রাতের ডিনারে অনেকেই খেয়ে থাকি, তাই না? তাই খুব সহজে যাতে তোমরা বানাতে পারো, তাই জন্য আজকে আমার এই রেসিপি। অবশ্যই বাড়িতে কিন্তু বানিও। দেখো আমটা কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। আম গুড় বা আমের আচারে আমরা কিন্তু একটুও জলের ব্যবহার করব না, যাতে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপর আমি এখানে 150 থেকে 200 গ্রাম পরিমাণ আখের গুড় ব্যবহার করেছি। ভালো করে গুড়ের সাথে আমটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের আমের আচার 90% হয়ে গেছে। এরপর 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে আমের সাথে গুড়টা যাতে ভালো মতো মিশে যায় তারই অপেক্ষা করব। দেখো কি সুন্দর রং এসেছে না? দেখেই লোভ লাগছে। তাহলে দেরি কেন? চটজলদি বাজার থেকে আম কিনে এনে বানিয়ে ফেলো আমের আচার, যাতে সারা বছর মন চাইলেই খেতে পারো। এরপর দিয়েছি বিট লবণ আর দেব অনেকটা পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এটাই কিন্তু আসল স্বাদ আনবে আমাদের এই আম গুড় বা আমের আচারে। বেশ ভালো করে মশলাটা আমরা মিশিয়ে নেব। আমরা যাতে অনেক দিন পর্যন্ত এই আমের আচারটা স্টোর করে রাখতে পারি, তার জন্য কিন্তু আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণের ভিনিগার ব্যবহার করেছি। এতে আমের আচার অনেক দিন ভালো থাকবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এটি কাঁচের জায়গায় রাখতে হবে, কাঁচের বয়াম, তাতে আরও ভালো থাকে। আর রোদে রাখতে পারলে তো খুবই ভালো। ব্যাস আমাদের আমের আচার কিন্তু একদম রেডি। কি মাত্র 10 থেকে 15 মিনিট লাগলো কি না? আর আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।